ওয়েলকাম ফ্রেন্ডস। করদাতাদের জন্য সুখবর। আগামী 31শে জুলাইয়ের পরিবর্তে নতুন আয়কর জমার নতুন সময়সীমা বেঁধে দিল সরকার। মূলত 31শে জুলাই কর জমার সময়সীমা রাখা হয়, এবার যা বাড়িয়ে 15 সেপ্টেম্বর 2025 করা হয়েছে। সরকারি বিবৃতি অনুসারে সেন্ট্রাল ডিরেক্ট ট্যাক্স বোর্ড অর্থাৎ সিবিডিটি আইটিআর ফর্মগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিস্টেমে প্রস্তুতি ও আপডেট করা আইটিআরে নতুন সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নেওয়া হয়েছে। সিবিডিটি জানিয়েছে, এই সময়সীমা বৃদ্ধি করদাতাদের তোলা উদ্বেগগুলি কম করবে, পাশাপাশি এই কাজের জন্য পর্যাপ্ত সময় দেবে, যার ফলে রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও নির্ভুল হবে। 2024-25 অর্থবর্ষের জন্য আইটিআর ফাইল করার শুরুর তারিখ কখন? সাধারণত মূল্যায়ন বছরের 1 এপ্রিল থেকে আইটিআর ফাইলিং প্রক্রিয়া শুরু হয়। সেই অনুযায়ী 2024-25 অর্থবর্ষ অর্থাৎ মূল্যায়ন বছর 2025-26 ফাইলিং 1 এপ্রিল 2025 তারিখে শুরু হওয়া উচিত ছিল। তবে এই বছর আইটিআর ফর্মগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার কারণে ফাইলিং ইউটিলিটিগুলি আপডেট করতে এবং প্রয়োজনীয় সিস্টেম বর্ধিতকরণ বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এর ফলে সিস্টেম ইন্টিগ্রেশন, ডেভেলপমেন্ট এবং পরীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ আইটিআর ফাইলিং প্রক্রিয়া এখন জুন মাসে শুরু হওয়ার আশা রয়েছে। আইটিআর দাখিলের শেষ তারিখ কখন? অডিটবিহীন করদাতাদের জন্য 2024-25 অর্থবর্ষ অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এর জন্য আইটিআর দাখিলের শেষ তারিখ 31শে জুলাই 2025 থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর 2025 করা হয়েছে। তবে যদি আপনি এই সময়সীমা পূরণ করতে ব্যর্থ হন, তবে আপনি জরিমানা এবং সুদসহ 31শে ডিসেম্বর 2025 মধ্যে বিলম্বিত রিটার্ন দাখিল করতে পারবেন। আইটিআর ফাইলিংয়ের সময়সীমা মিস করার পরিণতি। যদি আপনি নির্দিষ্ট সময়সীমার পরে আপনার রিটার্ন জমা দেন, তাহলে ধারা 234A অনুসারে আপনাকে প্রতি মাসে বা আংশিক মাসের জন্য অপরিশোধিত করের পরিমাণের উপর 1% হারে সুদ দিতে হবে। বিলম্ব ফি। দেরিতে ফাইলিং করার ক্ষেত্রে ধারা 234F এর অধীনে দেরিতে ফি আরোপ করা হয়েছে। যদি আপনার মোট আয় 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে 5,000 টাকা। আপনার মোট আয় 5 লক্ষ টাকার মধ্যে হলে 1,000 টাকা জরিমানা দিতে হবে। ক্ষতির সমন্বয় কিভাবে করবেন? যদি আপনার শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সম্পত্তি অথবা আপনার ব্যবসার মতো কোনো উৎস থেকে ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনার কাছে পরবর্তী বছরে আপনার আয়ের বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার বিকল্প রয়েছে। এই বিধান ভবিষ্যতের বছরগুলিতে আপনার কর দায় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। তবে যদি আপনি সময়সীমার আগে আপনার আইটিআর ফাইল করতে ব্যর্থ হন, তবে আপনাকে এই ক্ষতিগুলি বহন করার অনুমতি দেওয়া হবে না। যদি আইটিআর ফাইলিংয়ে মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কি করণীয়? যদি আপনি আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ মিস করেন, তাহলে আপনি নির্ধারিত তারিখের পরে একটি রিটার্ন ফাইল করতে পারেন, যাকে বিলম্বিত রিটার্ন বলা হয়। তবে আপনাকে এখনও বিলম্ব ফি এবং সুদের চার্জ দিতে হবে, এবং ভবিষ্যতের সমন্বয়ের জন্য আপনাকে কোনো ক্ষতি বহন করার অনুমতি দেওয়া হবে না। বিলম্বিত রিটার্ন দাখিল করার সময়ও আপনি কর্তন এবং ছাড় দাবি করতে পারেন। বিলম্বিত রিটার্ন দাখিলের শেষ তারিখ হল মূল্যায়ন বছরের 31শে ডিসেম্বর। কখন আপডেট করবেন আপনার রিটার্ন? যদি অনিবার্য কারণে আপনি 31শে ডিসেম্বরের শেষ তারিখ মিস করেন, তবু আপনি আপডেটেড রিটার্ন অর্থাৎ আইটিআর ইউ ফাইল করতে পারবেন, যা এতে উল্লিখিত শর্তাবলী সাপেক্ষে। এবার আমরা দেখে নেব অগ্রিম কর পরিশোধের নির্ধারিত তারিখগুলি কি। 15 জুন 2024 প্রথম কিস্তি, কর দায়ের পরিমাণ 15%। 15 সেপ্টেম্বর 2024 দ্বিতীয় কিস্তি, কর দায়ের পরিমাণ 45%। 15 ডিসেম্বর 2024 তৃতীয় কিস্তি, কর দায়ের 75%। 15 মার্চ 2025 চতুর্থ কিস্তি, 100% কর দায়। 15 মার্চ 2025
অনুমানমূলক পরিকল্পনা, 100% কর দায়, অর্থাৎ কর দিতে হবে। আপনারা যারা ট্যাক্স দেন সেই ক্ষেত্রে আপনাদের এই কিস্তিগুলো অবশ্যই মেনটেন করতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি পর্যন্ত। এই 4টি কিস্তি আপনাকে এই পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।